সারা জীবনে আমার কোনো না কোনো বিজনেস করার সবসময় থেকে ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি ওটা এখন আমরা করতে পারি নাই। সো আজকের ভিডিওতে আমরা খেলবো জিম সিমুলেটর, অ্যান্ড এটার ভিতরে আমরা নিজেদের জিম বিল্ড করবো অ্যান্ড বিজনেস করে টাকা ইনকাম করবো। সো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা এখন এসে পড়েছি আমাদের জিমের সামনে। এটা হচ্ছে আমাদের জিম, অ্যান্ড এটা হচ্ছে কি ওই এরিয়া যেখানে আমরা স্পন হয়েছি, লেকিন আমাদের গেমের প্লেস। ওয়াও, নাইস একটা এরিয়া। বাপরে, একটা দামি গাড়ি আসছে সামনের থেকে। টেসলা না এটা? ও বাপরে, এই মানুষের কাছে টেসলা আছে। ও হোয়াট দ্য হেল, এটা কি জানি বলে গাড়ির নাম? জিটিআর মেবি, জিটিআর আর সুপ্রা। এই গেমের ভিতরে সবাই অনেক বড় লোক। ওকে, বাই ফার্স্ট জিম। ও, এই গেমের ভিতরে তার মানে আমাদের কাছে এখনো কোনো জিম নেই। আমাদের জিম প্রথমে কিনতে হবে, কেনার পর তারপর আমরা আমাদের বিজনেস স্টার্ট করতে পারবো। ওকে, ই দিয়ে আমরা বাই করব। ওকে, আমরা বাই করে ফেলেছি। এখন আমাদের জিমের একটা লোগো রাখতে হবে সর্বপ্রথমে। আমরা জিমের লোগো রাখবো হচ্ছে গিয়ে এইটা। এই লোগোটা আমার কাছে কুল লাগছে। এটা কি বড় রাখবো না মিডিয়াম? যত বড় সম্ভব তত বড় রাখবো। বড় রাখাই বেটার হবে। এন্টার জিম নেম। আমাদের জিমের নাম আমরা রাখবো, কি রাখা যায় আমাদের জিমের নাম? আমরা আমাদের জিমের নাম রাখবো শাহরিয়ার জিম। ওকে, শাহরিয়ার, শাহরিয়ার জিম। ওকে, শাহরিয়ার জিম আমরা নাম রেখে ফেলেছি। এটার কালার আমরা দিব হচ্ছে গিয়ে কাইন্ড অফ ইয়েলো, লাইক আমাদের চ্যানেল থিম যেমন। ঠিক আছে, এটা তো বেশি সুন্দর লাগছে না। লাইক দেখি অন্য কোনোটা ভালো লাগে নাকি। লালের সাথে লালই ভালো লাগছে, জন্য আমি মনে হয় লালটাই তো বেশি পছন্দ করব। সো এটা দিয়ে অ্যাপ্লাই। ওকে, সো জিম এখন আমাদের হয়ে গিয়েছে। এখন ক্লিয়ার পেপারস অন দ্য গ্লাসেস। ওকে, আমাদের পেপারগুলো উঠাতে হবে। ভিতরে যেয়ে নেই, জিম ক্লিন করতে হবে আমাদের এখন পুরোটা। সো আমরা জিম ক্লিন করে ফেলি। জিমে অনেক বেশি ময়লা, সো এই ময়লাগুলো আমাদের পুরোটা ক্লিন করতে হবে। ওকে, সো আমাদের এখন এইসব ময়লা নিতে হবে। ই দিয়ে আমরা ময়লা নিব, দিয়ে আমরা কোথায় ফেলাবো এটাকে? ডাস্টবিনে। ওকে, এদিকে ডাস্টবিন আছে। অনেক বেশি ময়লা, কি করলাম আমি? ওকে, এত ময়লা ক্লিন করতে হবে। বিজনেস করা অ্যাকচুয়ালি অনেক কঠিন যখন তোমার কাছে লাইক ক্যাপিটাল নেই। এক সেকেন্ড, এই লাইক এই ডাস্টবিনে আমি এত কিছু ঢালছি, এটার ভিতরে এত কিছু যাচ্ছে কিভাবে? এটা নিজেই তো একটু, এর ভিতরে এত বড় বড় জিনিস যাচ্ছে কিভাবে? ডোরে বড় পকেট নাকি এরা? ওকে, আর কি আছে? ওকে, তো আমরা এখন সব লাইক ভারী ভারী জিনিস তো ঢেলে ফেলেছি। এখন কি করতে হবে আমাদের? ও আচ্ছা, এগুলো ঢালতে হবে। এগুলো তো আমি খেয়ালই করি নাই। ওকে, এটাও আমরা ঢেলে ফেলেছি। লাস্ট একটা বাকি আছে, ওই একটাই আমাদের নিয়ে আসতে হবে। এই একটাও ঢেলে দিয়েছি। এখন আমরা কি করব? এখন আমাদের জিমকে ক্লিন করতে হবে, বাট ওটার জন্য আমাদের ট্যাব প্রেস করে, লাইক ট্যাব, ট্যাবই তো আছে। ইয়েস, ট্যাবে যে যদি আমরা পেন টুল নেই, না পেন টুল না, মপ নিতে হবে আমাদের। মপ নিয়ে রাইট ক্লিক করলো। ওকে, রাইট ক্লিক দিয়ে ক্লিন হয়। কিন্তু এই ময়লা করেছে কি? এই জিমে তো কেউ ছিল না, সো এই ময়লাগুলো করলো কি? আমি নিজেই তো করিনি। না, আমার জুতা ক্লিন আছে, আমি করিনি। এখন আমাদের কি করতে হবে? আমাদের কাজ মেবি শেষ। আমি আমার হ্যান্ডে এসে পড়ি। বাই অ্যাটলিস্ট 2 কম্পোনেন্টস। আমাদের জিমের জন্য আমাদের অ্যাটলিস্ট 2টা কম্পোনেন্ট কিনতে হবে। সো চলেন আমরা একটা লাইক কম্পিউটার কিনে ফেলি, কম্পোনেন্ট কিনে ফেলি, সরি। হায়ার স্টাফ, হায়ার মেম্বার লিস্ট, নিউ মেম্বার। ওকে, আমরা যাবো জিমে। জিম কিনবো না আমরা, আমরা কিনতে চাবো হচ্ছে গিয়ে জিমের ইকুইপমেন্ট শপ। সো এটা হচ্ছে গিয়ে গেমের কারেন্সি, লাইক জিএম। অ্যান্ড আমাদের কাছে আছে 10,000 জিএম। সো আমরা এখন একটা এটা কিনবো, একটা এটা কিনবো, ডাম্বল স্ট্যান্ড, একটা বেঞ্চ প্রেস। এই দুইটা মেবি এনাফ আমাদের জন্য। সো এই দুইটা কিনা হয়ে গিয়েছে। এই দুটো এখন আসবে কিভাবে আমার কাছে? পাবো কোথায় এটা? এগুলো আমার কাছে পৌঁছাবে কিভাবে? হোয়াট দ্য হেল, আমার টাকা নিয়ে চলে গিয়েছে। ওকে, বাকি টাস্ক কমপ্লিট করি। কি আমার একটা টাস্ক? বাই 4 চেঞ্জিং কিউবিকলস ফ্রম লকার রুম। ওকে, তাহলে আমার 4 কিনতে হবে এটা অ্যাটলিস্ট। ওকে, 1, 2, 3,
4। ও এটা 4টা কিনে ফেলেছি। বাই ট্রাশ ক্যান ফ্রম এক্সট্রা ট্যাব। এক্সট্রা ট্যাব, এই যে ট্র্যাশ ক্যান কিনতে হবে আমাদের। ট্র্যাশ ক্যান 2টা কিনলে আমাদের হয়ে যাবে। সো 2টা কিনে ফেলেছি। ও এগুলো আমাকে বিল্ডও করতে হবে। ওকে, আই গট ইট। এখন আমরা বিল্ড করব এটাকে। আমরা প্রথমে এটা বিল্ড করি, বাট এটা কোথায় বিল্ড করব, আমরা কোথায় বিল্ড করলে বেটার হয়? আই থিঙ্ক এই জায়গাটা পারফেক্ট আমাদের জন্য। ওকে, অ্যান্ড আমাদের কাছে আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে গিয়ে ডাম্বেল। ওকে, এটা সবসময় দেওয়ালের কোনায় লাগানোই বেটার। এটাকে আমি উল্টা লাগিয়ে দিলাম না? এক সেকেন্ড, আমি এটা উল্টা লাগিয়ে ফেলেছি। সো এটা আমি আবার ইসে নিয়ে যাবো। আবার এটাকে রোটেট করতে হবে। এই পজিশনে লাগাতে চাই আমি। এই পারফেক্ট, একদম পারফেক্ট। সো এখানে আমাদের কিউবিকলস ঢালতে হবে চেঞ্জিং রুমে। এখানেই তো ঢালতে হবে বেবি। বিল্ড টুল, কিউবিকলস কোথায় জানি ছিল? লকার রুম। একটা ঢালবো আমি, কোথায় ঢালবো? ঢালবোটা কোথায়? একটা আমি এদিক ঢালি, লাইক এই জায়গায় পারফেক্ট হবে আমার মনে হয়। এক সেকেন্ড, একটা এইদিকে, ও আচ্ছা এই পজিশনে। সো এক সাইডের অবস্থা এমন কেন? আরেকটা ঢালবো আমি এই পজিশনে। এক সাইডের এরকম উল্টা কেন? আমি ক্যান্সেল করতে চাই। এটা উল্টা কেন হয়ে গেল? আমি এটা বুঝছি না। এটা উল্টা হয়ে গিয়েছে আমাকে দিয়ে। সো আমি আবারই করবো। এখান থেকে আমি যাবো কিউবিকলসে। এটা সোজা নাকি ব্যাক, আমি বুঝবো কিভাবে? এটা বুঝছি না। আচ্ছা, এই সাইডে দাগ যে সাইডে পড়ে ওই সাইডে ব্যাকা। ওকে, সো এটার সাথে আমি লাগিয়ে দিব আরেকটা, অ্যান্ড এটার সাথে আমি লাগাবো আরেকটা। ওয়েট, 4টা একসাথে সাথেই লাগিয়ে দেওয়া বেটার হবে আমার কাছে মনে হয়। লাইক একসাথে তো লাগেনি, একটু লাইক গ্যাপ আছে, বাট একটু গ্যাপ তো থাকা জরুরি। প্লেস ট্র্যাশ ক্যান অন দ্য মেন লকার, এখানে আমি লাগিয়ে দিব। ওকে, ট্র্যাশ ক্যান লাগাতে হবে আমাদের। ট্র্যাশ ক্যান কোথায় ছিল? এক্সট্রা যে 2টাই লাগিয়ে দিব, একটা লাগাই। আরেকটা প্লেস টু চেঞ্জিং কিউবিকলস অন দ্য ওভেল লকার রুম। ওভেল লকার রুমের জন্য তো আমরা কিউবিকলস কিনি নেই মনে হয় সম্ভবত। ও আমি 4টা কিনেছিলাম। সো আমার এদিকে কি করতে হবে বুঝেছি, সেখানে রেখে দিই। এখান থেকে আবার এক্স দিয়ে এগুলো নিয়ে যেতে হবে, কারণ ওইদিকেও 2টা লাগবে। হ্যাঁ, এইদিকে আবার 2টা লাগবে। সো সেম জায়গায় 2টা লাগিয়ে দিই। লকার রুম পেয়ে গিয়েছি। এটা একটু আমি দেওয়ালের সাথে অ্যালাইন করে লাগাতে চাবো। ওকে, লেগে গিয়েছে। এটাও অ্যালাইনমেন্ট করা একটু হার্ড। ওকে, অ্যালাইন হয়ে গিয়েছে। ওয়েট ফর ইউর মেম্বার্স, এখন জিমে মেম্বার আসবে। ওকে, এখন আমরা প্রেস করব। প্রেস করে হ্যালো, আই ওয়ান্ট টু রেজিস্টার ফর লো ক্লাস মেম্বারশিপ, there is my ID, name Lawrence, surname Buagar. ওকে, সিলেক্ট মেম্বারশিপ। লাইক এখানে আমার কি করতে হবে? ওর জন্য মেম্বারশিপ ওকে সাজেস্ট করব। রেজিস্টার ইউর ফার্স্ট মেম্বার, কি করব? সেভ দিস মেম্বারশিপ। ও মেম্বারশিপ অন্যটা চেয়েছে, আমি অন্যটাকে ধরিয়ে দিয়েছি। সরি 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 সরি, যেটা লাগবে নিয়ে যায় সে। সেটা ওর যে মেম্বারশিপ লাগতো আমি ওইটা ওকে দেইনি, আমি অন্যটা ওকে ধরিয়ে দিয়েছি। শিট ম্যান, লেখা কোথায় ছিল ওর কোন মেম্বারশিপ লাগবে? আচ্ছা, এই ম্যাডাম যাবে আমাদের জিমে? না, এই ম্যাডাম তো আমাদের জিমে আসছে না। আরে ভাই, কি আমাদের জিমে আসো। লেভেল 8 রিকোয়ার্ড। ওকে, আমরা চাইলে কি এমপ্লয় হায়ার করতে পারবো? এমপ্লয় হায়ার করা অনেক ইম্পর্টেন্ট, বাট জিমে কেউ আসছে না কেন? জিমের ডার্টিনেস 9% এখনো আছে কিভাবে? যেগুলা এগুলো জিমের ডার্টিনেস। ওকে, জিম ক্লিন রাখতে হবে একদম আমাদের। ওকে, এবার আমি বুঝে শুনে তারপরই করবো, প্রেস করবো বাটন। হ্যালো, আই ওয়ান্ট টু রেজিস্টার ফর স্ট্যান্ডার্ড মেম্বারশিপ। ও এই যেখানে লেখা আছে, আমি সরি পড়িনি, আমাকে দিয়ে ভুলে গিয়েছে।
ওকে স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড ব্যাংক, থ্যাংক ইউ। আবার আসবেন, লাইক আবার মেম্বারশিপ নেবেন, বারবার নিতে থাকবেন। ওকে আবার জিমের ডার্টিনেস ঠিক করতে হবে। ইউনিট লেভেল 3, আচ্ছা আমার লেভেল 3 লাগবে এই সেট খোলার জন্য। এই সেট কি আল্লাহ জানে। জিম এখনো 6% ডার্টি কেন? আমার জিম পুরো ক্লিন চাই একদম। এটা কি? আচ্ছা এটা তো অন্য কিছু। ও আমি এটা পুরোপুরি ক্লিন করি দেই। মপ টুল, এই যে আরো আরো ময়লা আছে 4%। 4% ময়লা কোথায়? আমি তো কোনো ময়লা দেখছি না। আচ্ছা 4% থাকুক, 4% তো কোনো বড় বিষয় না। কি করা যায় আর? আমি আরো টুলস বাই করতে পারি না? ববটাকে হাতের থেকে সরাই, বব হাতে নিয়ে কেন ঘুরছি আল্লাহ জানে। আমি দেখি, আচ্ছা এখানে ও এই যে ময়লা ফাইনালি পেয়েছি। এই ময়লাগুলো সরানো ইম্পর্টেন্ট। জিম একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, তাহলে তো কাস্টমাররা ভালো রিভিউ দিবে আমার জন্য। ওকে জিম একদম ক্লিন। ও আরেকজন কাস্টমার, কাস্টমারই কাস্টমার, লো ক্লাস লাগবে না। আরে গরিব কাস্টমার রে, গরিব কাস্টমার রে প্রবলেম, প্রফিট হতে দেয় না বিজনেসে। ওকে এটা ডিওড্রেন্ট। এখন আমার মনে হয় আরো ইকুইপমেন্ট কিনা উচিত, দেখি কাউকে হায়ার করা উচিত। ইকুইপমেন্ট কিনি আরো শপে, যে লকার রুম তো আর লাগবে না আমার সম্ভবত মনে হয়। একটা ট্রেডমিল কিনি একটা। এইটার মনে হয় আমার অবস্থা খারাপ, যে এটা না কিনে এইটা কিনি, এটা বেটার হবে আমার কাছে মনে হয়। অ্যান্ড এগুলাকে আমরা লাগাবো কোথায়? লাগাবো হচ্ছে গিয়ে কোনটা দিয়ে যদি বিল্ড করে, বিল্ড টুল। ওকে এইটাই লাগাতে চাই, এদিকে লাগিয়ে দিই সাইডে। এত কাছেও লাগাবো না, একটু জায়গা রেখে তারপর লাগানো বেটার হবে আমার কাছে মনে হয়। আমি এটাকে উল্টা লাগিয়ে দিয়েছি ফর শিওর। ওকে একটা কাজ করি, এইভাবে যদি আমি করি, নাম কি বিল্ডে, যে উল্টা হয়ে গিয়েছে আমাকে দিয়ে, এটা এইভাবে লাগবে। ওকে হ্যাঁ এবার ঠিক আছে, এবার পারফেক্ট। আরেকটা আমরা ট্রেডমিল কিনেছি, ট্রেডমিলটাকে আমরা নিব, নিয়ে ওটাকে আমরা প্লেস করব এই জায়গায়, হয়তো ওটাকে আমরা এই জায়গায় প্লেস করব। পারফেক্ট, মানুষ ওয়েদার দেখবে আর ওয়াক করবে। পারফেক্ট। কাস্টমার দাঁড়িয়ে আছে, কাস্টমারকে আগে সার্ভ করে নিই। হ্যালো আই ওয়ান্ট স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড লাগবে। ভিআইপি কেউ আসছে না আমাদের এদিকে, সব স্ট্যান্ডার্ড মানুষ আসছে। ওকে আমাদের উপর খেয়াল রাখতে হবে, কাস্টমার এসে যাও চলে না যায়, চলে গেলে ওটা আমাদের বিজনেসের জন্য অনেক বড় লস। এখন কি করবো? এখন যেহেতু আমার কাছে টাকা আছে, ভাবছি আরো আপগ্রেড করবো কিছু। আমার লেভেল 3 হয় ইম্পর্টেন্ট, লেভেল 3 হলে আমার এই জায়গাটা ওপেন হয়ে যাবে। ওকে আমি আরো কিছু পার্টস কিনি আমার জিমের জন্য। এমপ্লয় হায়ার করবো, এমপ্লয়ের প্রাইসেস কেমন? অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজমেন্ট করলে আমি কি পাবো? লাইক আমার জিমের মার্কেটিং হবে 3000। আচ্ছা আমি জিমটা আগে একটু আপগ্রেড করে নিই। নিউ মেম্বার লিস্ট, এইটা কি? ওয়েটিং ফর নিউ মেম্বার। ওকে এটা মেম্বার লিস্ট মেবি, এই যেখানে আমার 3জন মেম্বার আছে। আমার এস্টিমেটেড ডেইলি আর্ন 300 হয়। ওকে হায়ার আ স্টাফ, ডেইলি স্যালারি 500 টাকা, না এত বেশি দেওয়া যাবে না। স্ট্যান্ডার্ড মেম্বারশিপ, ওকে স্ট্যান্ডার্ড মেম্বারশিপ লাগবে ওর, স্ট্যান্ডার্ড মেম্বারশিপ দিয়ে দিলাম। এখন আবার লাগবে হচ্ছে গিয়ে নিউ ইকুইপমেন্টস। জিমে ইকুইপমেন্টস না থাকলে মানুষ জিম করবে কীভাবে? এক সেকেন্ড, এটার রিকোয়ার্ড লেভেল 3 ক্যান। আচ্ছা মনে হয় আমার আর জিনিসপত্র না কিনাই বেটার, কী করবো বুঝছি না। কারণ নিচে আরও জিনিস আছে, ওইগুলার লাইক রেটিং আরও বেটার ফর সাম রিজন, আমি জানি না। সো একটা কাজ করি আমি, জিমে কি ময়লা আছে? এই যেখানে মানুষ ময়লা করে যায়, এই জন্যই তো স্টাফ লাগবে। স্টাফ এই জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিমে কোনো খাবারের লাইক কোনো নেই, খাবার কেন নেই এই জিমে? আমি এটা বুঝছি না। লাইক খাবারও নেই, এসি, ফ্যান এসি কিচ্ছু নেই এই জিমে। ওকে সবাই সবার মতো এক্সারসাইজ করছে, ওর মতো ভালো মতো এক্সারসাইজ করছে, মহিলাও ভালো মতো নিজের মতো এক্সারসাইজ করছে। এদিকে কী হলো? টাইড আপ ইকুইপমেন্ট। ও এখানে ইকুইপমেন্ট নষ্টও হয়। অ্যাড টু ইনভেন্টরি, টু টাইড আপ ইকুইপমেন্ট। ও আমার এদিকে রিপেয়ার করতে হবে, রিপেয়ার করতে হলো নাকি জিনিসপত্র রাখতে হলো?
কে আছে যে জিম করে জিনিসপত্র জায়গা মতো রাখে নেই? হ্যালো, আই ওয়ান্ট এ লো ক্লাস দিবে। আচ্ছা নেই, যাই দিবে আমাদের জন্যই বেটার। এগুলো কি মানুষের ঘাম না কি? মানুষ টাওয়াল ইউজ করে না এত বেশি, লাইক এত মানুষের হাইজিনের প্রবলেম। আমরা আরো কিছু আপগ্রেড করি, আমার কাছে যেহেতু টাকা আছে। সো আমরা একটা একটা দুইটা নিতে পারি, এটা দুইটা নিয়ে নেই, এটা আমরা লাগিয়ে দিই এই জায়গায়, সো মানুষ ই করতে পারবে। এটা আমরা একটা লাগাবো, একটু ব্যাকে লাগাই, একটা এদিক, একটা এটা একটু সাইডে, দুইটা ইয়োগা ব্যাটও লাগিয়ে দিয়েছি। আমার ইচ্ছা করছে অ্যাডভার্টাইজমেন্ট করতে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য এত বেশি কোনো ইকুইপমেন্টস আমাদের কাছে নেই। জিমারও ইকুইপমেন্টস লাগবে। একটা কাজ করি, একটা একটা ট্রেডমিল আরও কি, কারণ ট্রেডমিলটা আমার কাছে অনেক ভালো লাগে ইকুইপমেন্ট হিসাবে। বাট সামনে আমাদের আরও বেটার ইকুইপমেন্টস কিনতে হবে, এই জন্য আমাদের টাকা বাঁচিয়ে রাখতে হবে, কারণ এইটা লাইক অনেকই লো কোয়ালিটি ইকুইপমেন্টস আমার কাছে যেটা মনে হচ্ছে। একটা কাজ করি, এটার সাথেই আরেকটা লাগিয়ে দিই। হ্যাঁ, এর একটু লাইক অ্যাস্থেটিক্স খারাপ হয়ে গিয়েছে একটু। একটা কাজ করি, এইটার একটু এই সাইড একদম মিলিয়ে রাখবো, পারফেক্ট, একদম অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। জিমে নতুন কেউ আসে না কেন? ও এসে পড়েছে নতুন মানুষ। উনি তো ভিআইপি নিবে মনে হচ্ছে আমার কাছে। লো ক্লাস, এই ম্যাডামকে দেখে লাগছিল উনি লাইক ভিআইপি সাবস্ক্রিপশন নিবে। সবাই লো ক্লাস দিচ্ছে আমার জিমে এসে। লেভেল 3ও হচ্ছে না, লেভেল 3 হলে অ্যাটলিস্ট আমি দেখতে পারতাম যে কতটুকু আমার এস্টিমেটেড আর্নিং বেড়েছে। এস্টিমেটেড আর্নিং কত আমার? এস্টিমেটেড আর্নিং দেখায় কোথায়? মেম্বার্স লিস্ট, ওকে মেম্বার্স লিস্টে এস্টিমেটেড ডেলি আর্ন 550। এটা কাজ করি, আমি ওকে হয়তো নিয়ে নিতে পারি এখন। নিব কোনো লাইক এমপ্লয় হায়ার করে এখন ঠিক হওয়ার কাছে মনে হয় না। এত মানুষ, এক সেকেন্ড, এদিকে জিম আছে অলরেডি, মানুষ এদিকে ফ্রি জিম করতে পারবে। তা আমার এখানে জিমগুলোর লজিক কি? এটা আমি সরাতে পারবো না এখান থেকে, না সরবেও না। তো এখানে ফ্রি জিম, লাইক ফ্রি জিম খুলে রেখেছে, তো আমি এদিকে জিম কেন দিলাম? মানুষ এদিকে আসবে কেন? এই জন্যই তো কাস্টমার আসছে না আমার, মাত্র বুঝলাম। আচ্ছা, একজন এসেছে ভিআইপি, আচ্ছা স্ট্যান্ডার্ড নিবে। স্ট্যান্ডার্ড নিলেও আমার জন্য ভালো, বাট লো ক্লাসে লস অনেক বেশি। লো ক্লাস নিলে আমার মানে কোনো লাভই হবে না। লাইক আমরা দেখি খুব সুন এটা বাই করে ফেলবো, বড় জিম বানাবো। সব কিছু ঠিক আছে? কোনো ময়লা আছে? আচ্ছা, ময়লা এসে পড়েছে। ময়লা ক্লিন করলে আমরা এক্সপি পয়েন্ট পাই। ময়লা করে কে? জিমে এখন 5% ময়লা। ময়লা কোথায়? ময়লা দেখা লাগবে আমার। কাপড় ফালিয়ে রেখে গিয়েছে। এই জিমের মানুষ তো অনেক বেশি কেয়ারলেস। এটা আমি কোথায় ফালাবো? এটার ভিতরে ফালাবো না। জিমের মানুষ অনেকই বেশি কেয়ারলেস। বোর্ড লাগাতে হবে ক্লিননেসের। এদিকে কিছু আছে? জিম এখন 5% ময়লা, কিন্তু কেন? আমি তো কোনো ময়লা দেখছি না। ওই যে ময়লা পেয়ে গিয়েছি। ওরা দুজন তো জিমের, ও জিমের মেম্বার না। আচ্ছা, কাজ করি, হ্যান্ড টুল নেই। ভিআইপি, আর ভিআইপি কেউ নেয় না, সবাই খালি, সবার খালি একটাই লাগবে। ও আরব কাস্টমার, ভিআইপি নে ভিআইপি নে ভিআইপি নে। লো ক্লাস, তো একজনও ভিআইপি কাস্টমার পাইনি এখন আমরা, সবাই খালি লো ক্লাস দিচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এখন আমার লাইক অনেক বেশি মানুষ আসা শুরু হয়ে গিয়েছে, সো আবার এখন করা উচিত, এমপ্লয় হায়ার করে ফেলা উচিত, কারণ এমপ্লয় হায়ার না করলে আমার উপরে কাজ অনেক বেড়ে যাবে। এক কাজ করি, একটা স্টাফ হায়ার করি। ও স্টাফ হায়ার করতে আমার লেভেল 3 লাগবে অ্যাটলিস্ট। লেভেল 3 না হলে আমি হায়ার করতেও পারবো না। ওকে, কি আবার কি ডিওড্রেন্ট মারতে হবে ওদের উপরে? ডিওড্রেন্ট তো আমি দেখেছিলাম, ডিওড্রেন্ট মারে কি দিয়ে? ওদের গায়ের উপর ডিওড্রেন্ট মারবো আমি এইভাবে? এক সেকেন্ড, আমি মহিলাকে ফলো করছি, ডিওড্রেন্ট মারছি ওর উপরে। হ্যাঁ, ডিওড্রেন্ট মারলাম। আর কি করবো? আর কার গায়ে ডিওড্রেন্ট মারা লাগবে?
এইটা কেমন জিমের সার্ভিস যে আমি ডিওড্রেন্ট মারছি ওদের গায়ে? মুখের ভিতরে মারবে, মুখের ভিতরে না। কত মারা লাগবে ডিওড্রেন্ট ভাই? আরে ভাই নে, আর কত ডিওড্রেন্ট লাগবে? ওকে, ওরে ওর অবস্থা কেন? আরে ভাই ডিওড্রেন্ট নিয়ে যা, ডিওড্রেন্ট ডিওড্রেন্ট। আমি বুঝছি না মানুষ আমার জিভে চেতা কেন, ফর সাম রিজন মানুষ চেতে আছে আমার জিভে। কি করতে হবে আমার এটার জন্য? আচ্ছা আমি ডিওড্রেন্ট রাখবো কিভাবে? ডিওড্রেন্ট রাখার জন্য আমার কি প্রেস করতে হবে? ওকে স্কেপ, ক্লিন করতে হবে জিভ আমার। স্টাফ রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট এই গেম, আমি এটা তো বুঝে গিয়েছি, কারণ মানুষ যেই লেভেলে ময়লা করে। ভাই মানুষ নিজের কাপড় চোপড় এভাবে রেখে কেন চলে যায় গেমে, আমি এটা বুঝছি না। আমি তো ডাস্টবিনে ফালিয়ে দিচ্ছি, মানুষ নিজের কাপড় চোপড় পাবেও না, পরবে কি? খালি গায়ে কে জিমের থেকে বেরোচ্ছে, আমি এটা বুঝছি না। ওকে, ভিতরে কেউ আসে? আচ্ছা আমি মানুষের ক্লোজে ঢুকা আমার জন্য ঠিক না। কিছু আছে যেটা আমার করতে হবে? না সব কিছু ঠিক আছে। এটা কি লাগবে? ইউজ ট্যাপ টু রিপেয়ার, আমার রিপেয়ারও করতে হবে এই গেমে? রিপেয়ার করার জন্য কি ওই রিপেয়ার টুল? ও জিমের লাইক কম্পোনেন্ট নষ্ট হলে রিপেয়ার করার জন্য। ওকে, এই জিমের সব কাজ আপাতত আমারই করতে হবে যদি আমি স্টাফ না রাখছি। আন্ডারস্টুড। জিম ইজ ক্লোজিং, তো ক্লোজ আমি করবো না? ইউ কান্ট ক্লোজ দ্য জিম বিটুইন এত 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 এত। ওকে, বাট আমি এখন করতে চাই। এখন কয়টা বাজে? এখন 8টা বাজে, সো আই ওয়ান্ট টু ক্লোজ। আচ্ছা আমি একটু শহরটা দেখে আসি। মানুষের গন্ধ এই পর্যন্ত আসছে। শাহরিয়ার জিম, এখন কি করবো আমি? টাইম তো আমার বাসা নেই এদিকে গেমে। আচ্ছা আমার ওইদিকে যেতে বলছে আমাকে, ফর শিওর ওইদিকে কিছু আছে। ক্লোজ ডোরস, গো টু জিম, গো টু বেড অ্যান্ড স্লিপ। ওকে, ক্লোজ জিম ডোরস। এক সেকেন্ড, বাইরে যেয়ে নেই। গো টু হোম, আমার হোম ওইদিকে। ওকে, আমার হোম কোথায়? আমি আমার হোম দেখার জন্য এক্সাইটেড। হোয়াট দ্য হেল, এটা আমার হোম। আমি এখান থেকে একজনকে অ্যাডপ্ট করতে পারবো। অ্যাডপ্ট করবো আমি। আমার লাইক এত বেশি ডগস ভালো লাগে না, অ্যাগ্রেসিভ ডগস এত বেশি ভালো লাগে না। আমি একটা কিউটিকে অ্যাডপ্ট করবো, আমি ওকে অ্যাডপ্ট করতে চাই। অ্যাডপ্ট, ওর নেম আমি দিব, কি দেওয়া যায় ওর নাম? হাকামোতো। হাকামোতো, হাকামোতো আমি ওর নাম দিতে চাই। অ্যান্ড ও আজকে থেকে আমার ডগ। ওকে, তার মানে এখন আমার ওরও খেয়াল রাখা লাগবে। আমি এমনি বিজনেস অনেক বিজি, আমি ওর খেয়াল রাখবো কিভাবে? ই গিফট সিট কমান্ড, এখন আমাকে ফলো করবে না আমার পিছন পিছন? হ্যাঁ আমাকে ফলো করবে হাকামোতো। ওকে, গেমে এটা একটা ভালো অপশন দিয়েছে লাইক এখন। ভাই রে ভাই, আমি তো মারাত্মক গরিবেতে আছি, আমার ডগ আসেনি আমার সাথে। একটা টেবিল আর একটা বেড, তো জেলের বেড এটা। হোয়াট দ্য হেল, আমার লাইফ তো মারাত্মক গরিবিতে কাটছে। বিজনেস করে টাকা কামানো লাগবে তাড়াতাড়ি। হাকামতো, তুমি এদিক বসে থাকো, আমি যাই কাজ করি, কাজ করে টাকা ইনকাম করে নিই। ডোন্ট টেল মি আমার এখন ওকে ডগ ফুড খাওয়ানো লাগবে। আমার কাছে তো টাইম নেই ভাই। আমি ওকে পেট করে ভুল করলাম নাকি? ওপেন জিম ডোরস। ওকে, জিম ওপেন করার সময় হয়ে গিয়েছে সকাল সকাল। জিম ওপেন হয়ে গিয়েছে, যারা যারা জিমে আসতে চায় সবাই এসে পড়তে পারে। এটা কি? ই দিয়ে ফিল হয়, আমার কাছে থাকতেও তো হবে এগুলো, আমার কাছে এগুলো নেইও। ওইটা ডগের খাবার, বুঝেছি আমি। ওকে, সো ডগের খাবার পাওয়া যায় কোথায়? এই শপে? এটা? ওকে, পানি লাগবে ডগের জন্য। তো ডগিকে আমি এই জায়গায় না নিয়ে আসি?
এটাই বেটার হবে না? ডগি থাকবে ওইদিকে আমার সাথে, লাইক ই দিয়ে ফিল করবো, তাই না? আমি ই প্রেস করছি বাট ফিল হচ্ছে না ফর সাম রিজন। এটা ফিল হয়ে গিয়েছে, এটা কেন হচ্ছে না? এইটা ফিল হয়েছে বাট ওইটা হচ্ছে না। সে যাই হোক, বিজনেসে ফোকাস দিই। ডগ, এটা ডগ সিমুলেটর না, লাইক পেট পালার গেম না। কাস্টমার্স আসা শুরু হয়ে গিয়েছে। আমার জিম ক্লিন করতে হবে, জিমে এখনো ময়লা আছে। হোয়াট দ্য হেল, মপ। কাজ করা অনেক বেশি বিরক্ত লাগছে আমার কাছে। লাইক জায়গায় জায়গায় আমি মালিক জিমের, লিটারালি এত বড় একটা জিমের মালিক আমি, অ্যান্ড আমি বসে বসে সব জায়গায় রিম হচ্ছি। নাইস। লেভেল 3টা হলে সবার আগে এমপ্লয় হায়ার করবো। ভিআইপি নেন ভাই, আপনার দেখতে অনেক বড় হচ্ছে। আরে স্ট্যান্ডার্ড রে, একজনও ভিআইপি নিচ্ছে না, সবাই লাইক স্ট্যান্ডার্ড নিচ্ছে। জিম আরও আপগ্রেড করতে পারবো মনে হয়। দেখা যাচ্ছে জিমের জন্য একটা নতুন কম্পোনেন্ট কিনি, তাহলে হয়তো যদি মানুষ একটু ভ্যালিউ করে আমার জিমকে। লকার রুম, টিভি না, টিভি তো লাগাবো না। কি করা যায় জিমে? পেন্ট না, ইকুইপমেন্টসই কিনি। কোন ইকুইপমেন্ট আমি কিনি নেই, এমন কোন ইকুইপমেন্ট আছে? এইটা। আচ্ছা, এটা যেহেতু আমি কিনি নেই, সো এটা একটা কিনি। এটা যদিও অনেক দামি একটা ইকুইপমেন্ট ছিল তাও। এটা আমি বসাবো কোথায়? বসাবো হচ্ছে গিয়ে এটা বসাবো এই জায়গায়। হ্যাঁ ঠিক আছে, এটার প্লেসও পারফেক্ট আছে আমার মনে হচ্ছে। এখন জিমেলে কি ইকুইপমেন্টসও বেশি হয়ে গিয়ে আছে। ময়লা কোথাও? আমার সব জায়গায় ময়লা খুঁজতে হবে। 5% জিমের ডার্টিনেস, 6% ডার্টিনেস কোথায়? এই যে এ কি ফালিয়ে গিয়েছে? নিজের গেঞ্জি। মানুষের কাজ নেই, নিজের এই কোনায় মনে কাপড় চোপড় ফালিয়ে যাচ্ছে। ও লাইন লাইন, এই জিমে মানুষের বেশি শুরু হয়ে গিয়েছে। হ্যালো, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লাগবে ওনার। ওকে, স্ট্যান্ডার্ড নেন, থ্যাংক ইউ। আবার নেবেন, প্রত্যেক মাসে নেবেন। হ্যালো, আই ওয়ান্ট টু রেজিস্টার ফর স্ট্যান্ডার্ড। ওকে, স্ট্যান্ডার্ড। দুজনকে স্ট্যান্ডার্ড দিয়ে ফেলেছি। আমাদের লেভেল এখনো 3 হয়নি। ওকে, আমরা ক্লিন করে ফেলেছি। নিউ আইটেম আনলক, নিউ ইকুইপমেন্টস আনলক, নিউ আইটেম আনলক, নিউ ডেকোরেশন আইটেমস আনলক, নিউ প্লেস। ও আমরা এখন ভিটামিন বার আনলক করে ফেলেছি। সো আমরা এখন জিমের ভিতরে লাইক প্রোটিন বারের শপ খুলতে পারবো। বুঝেছি আমি। সো এখানে যে প্রোটিন বারের শপ আনলক করি। ও ভাঙতে হবে না, জিম ময়লা হবে না তো? বাপরে বাপ, ইঁদুর বের হচ্ছে এর থেকে। ভাই এটার ভিতরে কি ময়লা! এটা আমি বিল্ড করবো কি দিয়ে? বাই ভিটামিন বার 3000। ও বাপরে বাপ, আমার কাছে আছেই 7000 8000। ওকে, গো টু দ্য কিচেন, গো টু কিচেন অ্যান্ড বাই চিকেন রাইস। আগে আমি এগুলো ট্র্যাশে ফেলে আসি, ওইটা বেটার হবে আমার কাছে মনে হয়। ও শিট, কাস্টমার ওয়েট করছে। এই আমি তো প্যাচে পড়ে যাবো, আমার মেশিন নষ্ট, কাস্টমার ওয়েট করছে সব দিক দিয়ে। কি লাগবে আপনার? স্ট্যান্ডার্ড। ওকে, স্ট্যান্ডার্ড। আরেকজন কি লাগবে? তাড়াতাড়ি এসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরেকজনের লাগবে স্ট্যান্ডার্ড। ওকে, স্ট্যান্ডার্ড, থ্যাংক ইউ ফর কামিং। এখন আমার মেশিন ফিক্স করতে হবে। মেশিন কোনটা নষ্ট? এটা নষ্ট, তাই না? রিপেয়ার টুল কোথায়? রিপেয়ার টুল লাগবে আমার, রিপেয়ার টুল। রিপেয়ার, এই যে এটাও নষ্ট। এই সব আমি চাইলে রিপেয়ার করতে পারি এমনি। ওকে, আমি এবার রিপেয়ার করতে থাকতে পারবো, মানে মাঝখান থেকে হচ্ছে রিপেয়ার করে দিতে পারবো। এটাতে রিপেয়ার করার কি আছে? এটা তো লাইক ডাম্বেল অনলি। আচ্ছা যাই হোক, এটা রিপেয়ার করে দিলাম। এখন এখন একটা কাজ করি। এখন আমি এমপ্লয় হায়ার করবো সবার আগে। হ্যান্ডে যাই, এমপ্লয় হায়ার করি সবার আগে। হায়ার স্টাফ। হায়ার স্টাফ করতে গিয়েছি তখন কে জানি এসে পড়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজন কাস্টমার্স বাড়ছে এখন আস্তে আস্তে অনেক। স্ট্যান্ডার্ড, সবাই এখন স্ট্যান্ডার্ড নিচ্ছে বেশিরভাগ, লো ক্লাস কেউ নিচ্ছে না সহজে। আচ্ছা, আমার ডেইলির ইনকাম কত আমি এখন ওটা দেখতে চাই আগে। মেম্বার লিস্ট, আমার এস্টিমেটেড আর্নিং হচ্ছে কি 1600 টাকা। সো এখন হয়তো আমি একটা স্টাফ রাখতে পারি, স্টাফ রাখা আমার জন্য বেটার হবে। একটা কেন, আমি 2টা রাখতে পারি হয়তো।
আচ্ছা একটা রাখি অন দ্য ওয়ে, দেখ ও এখন আসবে আমার কাছে, দেখি আসুক। কিন্তু ওর স্যালারি 500 টাকা, লাইক ডেইলি আমার 500 টাকা যাবে। এই ডিওড্রেন্ট মারো, আমি জানি না কোন জিমে এই ফিচার আছে যে ডিওড্রেন্ট মারা হয়। লাইক আমি আমার লিটারেলি আমার ক্লায়েন্টের গায়ের ভিতরে ডিওড্রেন্ট মেরে দিচ্ছি পারমিশন ছাড়া। এটা কোন জিমে করা হয় আমি জানি না, বাট স্টিল। এই যে ময়লা ময়লা ক্লিন করে সে। যাই হোক, সব কিছু করা শেষ, কফি হাউস বানিয়ে ফেলেছি। এদিকে মানুষ ওয়েট করছে খাবারের। এক সেকেন্ড, সব কিছু করা শেষ, লেভেল 3 এসে পড়েছি। সো গাইজ, আজকের জন্য মনে হয় ভিডিওটাকে আমার এখানে এন্ড করা উচিত। আমরা নতুন যে শপ খুলেছি ওটাকে আমরা নেক্সট পার্টে, লাইক এটা যখন নেক্সট পার্ট আসবে তখন আমরা ওটার ভিতরে লাইক আরও শপ খুলবেন, ওটাকে আরও বড় করবো। অ্যান্ড আজকের পার্টের জন্য আমার মনে হয় একটুকি রাখা উচিত। অ্যান্ড আপনারা দেখেছেন জিম এখন অনেক কিছু লাইক আপগ্রেড হয়ে গিয়েছে। আমাদের কাছে এখন অনেক কিছু আছে, লাইক অনেকগুলো ইকুইপমেন্ট, 1 2 3 4 5 6 7 8 8টা ইকুইপমেন্ট, একটা নতুন ভিটামিন বার, ক্যাফে, অ্যান্ড লাইক আরও অনেক কিছু এসে পড়েছে। সো এটাকে আমরা লাইক এই সিরিজটাকে আমরা এখন আরও কন্টিনিউ করব। দেখি জিমটাকে আমরা অনেক বেশি বড় করার চেষ্টা করব, অ্যান্ড নেক্সট পার্ট আসবে আর এটার বেশি বেশি। সো আপনারা সবাই সাথে থাকবেন। আজকের ভিডিওর জন্য আমার মনে হয় একটু কি, সবাই নেক্সট ভিডিও যদি চান তাহলে পার্ট 2 কমেন্ট করেন। আজকের ভিডিওর জন্য একটু কি সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।